ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১৬টি স্থান ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করছে। বিস্তারিত জানাতে পরশুরামে আছেন রিপোর্টার আতিয়া সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। বন্যা পরিস্থিতির কথা যদি বলি, সেটা উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন যেটা জানিয়েছে, সে তথ্য মোতাবেক চরম একটা অবনতি পর্যায়ে পৌঁছেছে। তার কারণ হচ্ছে, গতকাল যখন বাঁধ ভেঙেছিল তখনও কিন্তু দুটি জায়গায় বাঁধ ভেঙে তখন গতকাল পর্যন্ত 10টি গ্রাম প্লাবিত হয়েছিল। আজ কিন্তু সেটি আমরা যতটুকু জানিয়েছেন যে 60টির অধিক গ্রাম প্লাবিত হয়েছে। 3টি উপজেলায় ছড়িয়ে পড়েছে। মূলত এই পানি পর্যায়ক্রমে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, একের পর এক নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এবং পানি স্থানীয়রা যেটা বলছে, গত 30 বছরে তারা এত বেশি পানি দেখেনি। এবং এই যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে যখন ভাঙন সৃষ্টি হয় গতকাল শুক্রবার দুপুরের পর থেকে, তখন কিন্তু বিপদসীমার 255 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। যদিও আজ বিপদসীমার 150 সেন্টিমিটার উপর দিয়ে সর্বশেষ প্রবাহিত হচ্ছে এবং যে কটি স্থানে ভেঙেছে এখন পর্যন্ত 15টি স্থানে বাঁধ ভাঙার খবর তারা আমাদেরকে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এর মধ্যে টেটেশ্বরে 2টি, সাতকুচিয়ায় 1টি, বেড়াবাড়িয়ায় 2টি, পূর্ব সাহেবনগর 2টি, দুবলারচাঁদ 1টি এবং দক্ষিণ কাউতলিতে 1টি, অলকাতায় 1টি, নোয়াবপুর 1টি, তুলাতলিতে 2টি, জঙ্গলঘোনায় 2টি এবং দক্ষিণ শালধরে 1টি। এই 15টি বাঁধ ভাঙা কিন্তু ভেঙেছে কিন্তু পরশুরামে। এবং সবশেষে বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য কিন্তু জেলা প্রশাসক মোসাম্মদ শাহিন আক্তারকে সাথে নিয়ে এখানকার স্থানীয় সংসদ সদস্য রয়েছে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, তারা কিন্তু জরুরি বৈঠকে বসেছে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। আমরা সরাসরি ছিলাম ফেনীর পরশুরামে।